ইতিমধ্যে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে 14,582টি শূন্য পদে সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025 গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 30, কিছু কিছু পদে রয়েছে 18 থেকে 32। এর পাশাপাশি এসসি এসটি ওবিসি যারা যারা রয়েছে সংরক্ষিত প্রার্থীরা তারা কিন্তু বয়সের ছাড় পাবে। এবং এখানে বেতন কি রয়েছে, সর্বনিম্ন 25,500 থেকে শুরু করে সর্বাধিক 1 লক্ষ টাকার বেশি বেতন রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ করবেন। তো আপনি কিন্তু হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই এসএসসি সিজিএল এর যে ফর্ম ফিল আপ তা সম্পূর্ণ করতে পারবেন। এখানে আবেদন করার জন্য যোগ্যতা গ্র্যাজুয়েট লেভেল, যেহেতু এখানে অর্থাৎ স্নাতক পাস থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এমএ করে থাকেন, স্নাতকোত্তর কিংবা পিএইচডি প্রত্যেকে কিন্তু আবেদনের যোগ্য রয়েছেন। তো দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই মাই এসএসসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, একটু কিন্তু লম্বা হতে পারে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সঙ্গে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো এখন আমরা চলে যাচ্ছি মোবাইল ফোনে এবং দেখে নিচ্ছি আমরা কীভাবে এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ করব। মোবাইলে আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তাহলে আমাদের সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, MD360news.com দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করবেন, যেখানে আপনি প্রথমে পেয়ে যাবেন এসএসসি সিজিএল 2025 নোটিফিকেশান। এখানে আপনি ক্লিক করবেন, অথবা আপনি যদি হোম পেজে না পেয়ে থাকেন এই যে সার্চ আইকন রয়েছে, সার্চে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এসএসসি লিখে এখানে সার্চ করবেন। তো আপনি যখনই এসএসসি লিখে সার্চ করবেন তো সার্চ করতেই আমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসবে। দেখতেই পাচ্ছেন 14,582টি শূন্য পদ, এই যে লিঙ্কটি এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি কিন্তু বাংলাতে সমস্ত কিছু জানতে পারবেন। কতগুলো পদে নিয়োগ করা হচ্ছে, বেতন কত রয়েছে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, আবেদন ফি কী রয়েছে, এভরিথিং বিষয়গুলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষার সেন্টার রয়েছে, এভরিথিং বিষয় আপনি দেখতেই পাচ্ছেন এখানে, বেতন, বয়স ইত্যাদি বিষয়গুলো। তো আপনি সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশান ডাউনলোড লিঙ্ক রয়েছে, এরপর অনলাইনে অ্যাপ্লাই করার ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। পাশাপাশি আমরা যেহেতু মোবাইল ফোনে অ্যাপ্লাই করব তাই আমরা এই যে মাই এসএসসি মোবাইল অ্যাপ ডাউনলোড লিঙ্ক, অ্যাপ ডাউনলোড নাও, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সরাসরি প্লে স্টোরটি ওপেন হবে। এরপর আপনি প্লে স্টোর থেকে মাই এসএসসি স্টাফ সিলেকশন কমিশন দেখতেই পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে ওপেনে আপনি ক্লিক করবেন। তো ওপেন করতে আমাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে এবং হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025 কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই পদে আমরা অ্যাপ্লাই করব। এর জন্য আমরা কী করব, এই যে লগ ইন এবং রেজিস্টার এখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনি অলরেডি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পোর্টালে কিংবা অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন আইডি তৈরি করে থাকেন তো আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এবার ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখতেই পাচ্ছেন রেজিস্টার নাও রয়েছে, এই রেজিস্টার নাও আপনি ক্লিক করবেন। এরপর আমাদের কিন্তু এই 4টি ধাপ কমপ্লিট করতে হবে, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশন। নিচে রয়েছে কন্টিনিউ, কন্টিনিউ আমরা ক্লিক করব। এরপর রয়েছে কিন্তু ইন্টার ইউর আধার ডিটেলস, ইউআইডি অথবা ভিআইডি। তো এখানে আমরা কী করবো, আমাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো, 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। সেই আধার কার্ড নাম্বার আপনি কনফার্ম করবেন। এরপরে যে বক্স রয়েছে বক্সে আপনি টিক মার্ক করবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ভ্যালিডেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। ওটিপি আপনাদের যখন ভেরিফাই হয়ে যাবে একটি পপআপ শো হবে, ইউর আধার ইজ সাকসেসফুলি লিঙ্ক উইথ ওটিআর, এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর 2 নম্বর অপশানে বলা হয়েছে আপনাদের নাম উল্লেখ করতে হবে মাধ্যমিকের সার্টিফিকেটে যা রয়েছে, এবং আপনাদের নামের পূর্বে কিন্তু মিস্টার, মিসেস, শ্রীমতী, এমডি, ডক্টর এগুলো কিন্তু উল্লেখ করা যাবে না। আপনি আপনার সম্পূর্ণ মাধ্যমিকের সার্টিফিকেট দেখে উল্লেখ করে দেবেন। সেই নামটি আপনি এই বক্সে কনফার্ম করে নেবেন, অর্থাৎ দ্বিতীয়বার উল্লেখ করে দেবেন। যদি আপনি আপনার নাম পরিবর্তন করে থাকেন, মাধ্যমিকের সার্টিফিকেটে একটি নাম রয়েছে কিন্তু বর্তমানে আপনি আপনার নাম পরিবর্তন করেছেন, সেটা আপনি ইয়েস অপশানে ক্লিক করে নতুন নাম আপনাদের কী রয়েছে তা আপনি দুটো ঘরে এবি দুটো ঘরে বসিয়ে দেবেন। আমাদের যেহেতু পরিবর্তন আমরা করিনি, একই রয়েছে, তাই আমরা নো করে দিলাম। তারপর নিচে আপনি চলে আসবেন জেন্ডার। তো আপনার জেন্ডার কী রয়েছে, ফিমেল, মেল, ট্রান্সজেন্ডার
যা হয়ে থাকে আপনি আপনার রেকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের জেন্ডারটিকে আপনি কনফার্ম করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো এই যে ক্যালেন্ডার হচ্ছে, ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থ কী রয়েছে, দিন মাস ইয়ার যা রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। একইভাবে আপনি আপনার ডেট অফ বার্থ এখানে কনফার্ম করে নেবেন। এরপর 6 নম্বর কলামে বলা হয়েছে বাবার নাম। বাবার নামের ক্ষেত্রেও বলা হয়েছে মিস্টার, শ্রী, লেট, ডক্টর, প্রুফ ইত্যাদি কিন্তু উল্লেখ করা যাবে না। আপনি আপনার ডকুমেন্টস থেকে দেখে বাবার সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন। যদি মারা যায় সেক্ষেত্রে আপনার লেট উল্লেখ করবেন না। এরপর আপনি এখানে আবারও পুনরায় বাবার নাম উল্লেখ করে দেবেন। মায়ের ক্ষেত্রেও একই রকম বলা হয়েছে, কিন্তু মিসেস, শ্রীমতী, লেট, ডক্টর, প্রুফ ইত্যাদি কিন্তু উল্লেখ করা যাবে না। মায়ের সম্পূর্ণ নাম আপনি বসিয়ে দেবেন, সেটিকে আপনি কনফার্ম করবেন। এরপর বলা হয়েছে আপনি আপনার মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দিয়েছি, কিংবা আপনি আপনার অ্যাকর্ডিং যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ডের নাম আপনি এখানে খুঁজে নেবেন এবং তা উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দিয়েছি তাই আমরা এটা সিলেক্ট করলাম। যদি আপনার মাদ্রাসা বোর্ড হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর সেটিকে আপনি কনফার্ম করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন ইন্টার রোল নাম্বার। তো এখানে আপনি আপনার মাধ্যমিকের রোল নাম্বার বসিয়ে দেবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনি পেয়ে যাবেন। তো তা দেখে দেখে আপনি রোল নাম এখানে বসিয়ে দেবেন। সেই রোল নাম আপনি কনফার্ম করবেন এখানে ভেরিফাই রোল নাম্বারের বক্সে। এরপর হচ্ছে ইয়ার অফ পাসিং, আপনি কবে মাধ্যমিক পাস করেছেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সাল রয়েছে। তো যে সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি আপনার রেকর্ডিং। এরপর সেটিকে আপনি এখান থেকে কনফার্ম যে রয়েছে কনফার্ম আপনি করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। বলা হয়েছে হাইয়েস্ট লেভেল অফ কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। আমরা যেহেতু গ্র্যাজুয়েশন করেছি তাই আমরা গ্র্যাজুয়েশন সিলেক্ট করলাম। তো আপনি আপনার রেকর্ডিং যা হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন এবং সেটিকে আপনি কনফার্ম করে দেবেন। তারপর বলা হয়েছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি কনফার্ম করবেন। সেন ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। একইভাবে বলা হয়েছে ইমেল আইডি। তো এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর সেই ইমেল আইডি আপনি কনফার্ম করবেন, অর্থাৎ আবারও পুনরায় বসিয়ে দেবেন ভেরিফাই ক্যান্ডিডেট ইমেলের বক্সে। এরপর সেন ওটিপিতে ক্লিক করবেন, আপনাদের জিমেল ওটিপি আসবে, ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। তো সব কিছু ভেরিফাই হয়ে গেলে এরপর নিচে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট। এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, এছাড়াও আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে, ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বার এবং ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড। তো আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে এবং পাসওয়ার্ডও কিন্তু পাঠানো হবে। তা আপনি এখানে দেখে দেখে উল্লেখ করে দেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হবে তা এখানে বসিয়ে দেবেন। এরপর যে সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। বলা হয়েছে সেট এ নিউ পাসওয়ার্ড। তো আপনি এখানে একটি নতুন পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন কি রাখতে চান। তার আগে অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে। পুরনো পাসওয়ার্ড কি আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে তা বসিয়ে দেবেন এবং নতুন পাসওয়ার্ড আপনি কি রাখতে চান তা এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড অবশ্যই আপনাদের 8টি ক্যারেক্টারের মধ্যে থাকবে মিনিমাম, এবং যেখানে আপনাদের স্পেশাল ক্যারেক্টার, পাশাপাশি নাম্বার, আপার লেটার, স্মল লেটার এগুলো কিন্তু উল্লেখ করা থাকবে। এরপর নিচে আপনি সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পুনরায় উল্লেখ করে দেবেন যেটি আপনি রেখেছেন। তারপর রয়েছে কিন্তু সিকিউরিটি কোশ্চেন। যদি আপনার কোনো সময় পাসওয়ার্ড মনে না থাকে, এই কোশ্চেনের মাধ্যমে, এই প্রশ্নের মাধ্যমে আপনারা কিন্তু পাসওয়ার্ডটাকে রিকভারি করতে পারবেন। তো এই যে আলোচনা রয়েছে এখানে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে 4টি অপশন রয়েছে। আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন এবং তার অ্যান্সার আপনি বসিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো, যেটি আপনাদের মনে থাকবে। এরপর সিকিউরিটি কোশ্চেন 2 রয়েছে, এখান থেকে আপনি আরেকটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন এবং যা অ্যান্সার আপনি দিতে চান তা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতেই একটি পপ আপ শো হবে, দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হবে, আপনি কি পাসওয়ার্ড রেখেছিলেন, নতুন পাসওয়ার্ডটি যেটি আপনি রেখেছেন তা বসিয়ে দেবেন। এরপর নিচে ক্যাপচার কোডে দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে, তাই ইন্টার ক্যাপচারের বক্সে উল্লেখ করে দেবেন। তারপর সাইন ইনে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে অ্যাডিশনাল ডিটেলস, অর্থাৎ অতিরিক্ত তথ্য। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, যা হয়ে থাকে সেটিকে আপনি এখান থেকে কনফার্ম করে নেবেন। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি আমরা যেহেতু সিটিজেন অফ ইন্ডিয়া। এরপর হচ্ছে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস অফ আদার্স, এটা আমাদের নেই তাই এটা আমাদের সামনে হাইট চলে আসছে। এরপর বলা হচ্ছে আপনার শরীরে কি কোনো রকম দাগ বা চিহ্ন রয়েছে কিনা, থাকলে আপনি উল্লেখ করে দেবেন, না হলে আপনি নো মার্কস যে রয়েছে এখানে যা লেখা রয়েছে আমরা তা লিখে দিচ্ছি আমাদের শরীরে যেহেতু কোনো রকম দাগ বা চিহ্ন নেই। 5 নম্বরে বলা হয়েছে আপনি কি পিডব্লিউডি অর্থাৎ শারীরিক অক্ষম কিনা, পার্সন উইথ ডিসেবিলিটি, আমরা যেহেতু না তাই আমরা নো করে দিচ্ছি। আপনি হয়ে থাকেন ইয়েস করার পর টাইপ আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ডিটেলস এখানে উল্লেখ করতে হবে, আমরা যেহেতু না তাই আমরা নো করে দিলাম। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনাদের স্থায়ী ঠিকানা কী রয়েছে, তো আপনার স্থায়ী ঠিকানা সম্পূর্ণ উল্লেখ করে দেবেন।
ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এই বক্সে উল্লেখ করে দেবেন। ওয়ার্ড থাকলে ওয়ার্ড আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি স্টেট কী রয়েছে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নাম খুঁজে নেবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে আপনি আপনার পিনকোড যা হয়ে থাকে তা বসিয়ে দেবেন। তারপর নিচে বলা হয়েছে কিন্তু আপনাদের কি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই রয়েছে কিনা। আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম রয়েছে, তাই আমরা এই বক্সে টিকমার্ক করলাম। যদি আপনার বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই যে প্রেজেন্ট অ্যাড্রেসের বক্সে আপনি আপনার বর্তমান ঠিকানা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমাদের একই, তাই আমরা এই বক্সে ইয়েস করে দিলাম। তারপর নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু একটি পপ আপ শো হবে, অ্যাডিশনাল ডিটেলস সেভ সাকসেসফুলি। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপরে যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো একটি পপ আপ শো হবে, বলা হয়েছে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি, ওকেতে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু এই যে আধার, এটা কিন্তু ভেরিফাই হয়েছে। যদি আপনাদের এখানে টিকচিহ্ন না আসে তাহলে আপনাদের কিন্তু পরবর্তী ধাপে সেটাকে কমপ্লিট করতে হবে। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়েছে, তাই এখানে কিন্তু আধারের বক্সে সবুজ টিক যে রয়েছে গ্রিন টিক চলে আসছে। এবং আপনাদের কাছে যদি অলরেডি আইডি পাসওয়ার্ড থাকে তো লগ ইন করবেন, সরাসরি আপনাদের সামনে এরকম পেজটি চলে আসবে। এরপর আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। এই যে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নিয়ে একটি অপশন রয়েছে, এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করতে বিভিন্ন পোস্ট কিন্তু শো হবে, যে সমস্ত পদে ইতিমধ্যে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন শুরু হয়েছে তা আপনি দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু অ্যাপ্লাই করব সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, এই যে অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাই আমরা ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করতেই আরও একটি পপ আপ শো হবে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, এই যে অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে ক্লিক করে আপনি কিন্তু আবেদনের তথ্য দেখতে পারবেন। আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে, আবেদনের লাস্ট ডেট, এরপর পেমেন্টের ডেট ইত্যাদি। এই যে অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ইন্ট্রোডাকশন অর্থাৎ বিবরণ চলে আসবে, আপনি একবার ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে রয়েছে ফিল ফর্মে আপনি ক্লিক করবেন। তো ফিল ফর্মে ক্লিক করতে আমাদের কিন্তু 1 থেকে 18 পর্যন্ত এই যে অপশানগুলো তা ফিল আপ থাকবে এখানে, কেননা আমরা রেজিস্ট্রেশন করার সময় যা যা তথ্য উল্লেখ করেছি তা এখানে কিন্তু শো হয়েছে। এরপর যে সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পপ আপ শো হবে, এই যে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি। এরপর যে ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর বলা হয়েছে কিন্তু হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনাদের সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে। আমাদের যেহেতু সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা গ্র্যাজুয়েশন, যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন, পিএইচডি করে থাকেন তা সিলেক্ট করবেন। তো আপনাদের সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর এখান থেকে আপনি আপনার যোগ্যতা সিলেক্ট করবেন। আমরা যেহেতু গ্র্যাজুয়েশন করেছি তাই এটা আমরা সিলেক্ট করলাম। এরপর 20.1 পয়েন্টে বলা হয়েছে আপনি কি স্নাতক পাস করেছেন নাকি অ্যাপিয়ারিং। যারা ইতিমধ্যেই পড়াশোনা করছেন কিংবা যারা ইতিমধ্যেই ফাইনাল এক্সাম দিয়েছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট যে রয়েছে 6 সেমিস্টার কিংবা ফাইনাল সেমিস্টারের মার্কশিট হাতে থাকতে হবে। তো আপনি কীভাবে সেটা জানতে পারবেন কত সাল পর্যন্ত, সমস্ত যে আপনারা কিন্তু MD3 নিউজ যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে সেই পোস্টের মধ্যেই পেয়ে যাবেন। আমরা যেহেতু পাস করেছি তাই আমরা পাস সিলেক্ট করলাম, এটা লোডিং হচ্ছে। এরপর পাসিং ইয়ার, আপনি কবে পাস করেছেন এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন, আপনি স্নাতক কবে পাস করেছেন কিংবা করবেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, বলা হচ্ছে স্টেট বা ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান, আপনি কোন স্টেট কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তা সিলেক্ট করে নেবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে পড়াশোনা করেছি। এরপর আপনাদের ইউনিভার্সিটি অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে, আমাদের কোচবিহার পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটিতে আমরা সিলেক্ট করবো। আপনি আপনার এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বা স্টেট সিলেক্ট করতে ইউনিভার্সিটির নাম চলে আসবে, তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে রোল নাম্বার, তো আপনার রোল নাম্বার কত রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবেন কিংবা আপনাদের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের মধ্যে আপনাদের রোল নাম্বার উল্লেখ করা থাকবে, তা আপনি বসিয়ে দেবেন ইউনিভার্সিটির মার্কশিট অথবা আপনার গ্র্যাজুয়েশনের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটে। তারপর বলা হয়েছে কিন্তু যদি আপনাদের মার্কশিটের মধ্যে পার্সেন্টেজ উল্লেখ করা না থাকে তো আপনি এনে লিখে দেবেন, যদি থাকে সেটা আপনি যে পার্সেন্টেজের অপশানে পার্সেন্টেজ বসিয়ে দেবেন, তাহলে আপনাদের সিজিপির অপশনটি হাইড চলে আসবে। আমার মার্কশিটে যেহেতু সিজিপিএ নাম্বার রয়েছে তাই সিজিপিএ আমি এখানে উল্লেখ করে দিলাম। এর জন্য আমাদের কিন্তু পার্সেন্টেজের বক্সটি হাইড হয়েছে, তো আপনারা অ্যাকর্ডিং যেটি আপনি উল্লেখ করতে চান সেটি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন, আপনাদের কিন্তু এডুকেশন ডিটেলস সেভ হয়ে যাবে। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর বলা হয়েছে আপনি কি ইএক্স সার্ভিসম্যান কিনা, যদি হয়ে থাকেন আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। এবং আপনি বয়সের ছাড় চান কিনা, চাইলে আপনি ইয়েস করবেন এবং আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে ইত্যাদি সিলেক্ট করতে হবে। আমরা চাচ্ছি না তাই আমরা নো করে দিলাম। এবং 23 নম্বরে বলা হয়েছে আপনি আপনার পার্সোনাল তথ্য কি শেয়ার করতে চান কিনা, যদি কোনো রকম জবের নোটিফিকেশন প্রকাশিত হয়ে থাকে আপনাদেরকে ইনফর্ম করা হবে, যদি চান সেটা আপনি ইয়েস করবেন, আর না চাইলে আপনি নো করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন, এটিও আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে। ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন 2, প্রথমত রয়েছে কিন্তু
প্রেফার এক্সাম সেন্টার। তো আপনি এখানে আপনাদের এক্সাম সেন্টার প্রেফার করবেন, কোথায় আপনি পরীক্ষা দিতে চান। তো আমরা এখানে আমাদের বাড়ির পাশে যে সেন্টার রয়েছে সেটাই আমরা প্রথমত প্রেফার করব ফার্স্ট চয়েসে। তো আমি শিলিগুড়ি এখানে সিলেক্ট করলাম। এরপর প্রেফার 2 থেকে আমরা আরেকটু দূরে যে সেন্টার রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। আপনি আপনারা এখনই এভাবে দেখে নেবেন যে কোথায় আপনাদের সেন্টার রয়েছে এবং বাড়ির পাশে আপনাদের সেন্টার কোনটি, এখান থেকে আপনি খুঁজে নেবেন। তো আমি এখানে প্রথমত শিলিগুড়ি সিলেক্ট করলাম, দ্বিতীয়ত বর্ধমান সিলেক্ট করলাম, তৃতীয়ত দুর্গাপুর সিলেক্ট করলাম। তো আপনি আপনারা এখনই এভাবে এক্সাম সেন্টার চয়েস করবেন। এরপর 25 নম্বর পয়েন্টে আমাদের সামনে হাইট চলে আসবে। আমরা যেহেতু শারীরিক অক্ষম যে অপশনই রয়েছে সেটা আমরা নো করেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন 25.2 এটা হাইট চলে আসবে এবং 25.3 এই পয়েন্টে বলা হয়েছে আপনাদের কি ফিজিক্যালি সাপোর্ট লাগে কিনা লেখার জন্য। তো আমাদের লাগে না এই সমস্ত কোনো কিছু, তাই আমরা নো করে দিলাম। এরপর 25.4 এই অপশনটি আমাদের সামনে হাইট চলে আসবে। 26.1 এখানে বলা হয়েছে আপনি কি এই সমস্ত পদের পাশাপাশি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে আবেদন করতে চান কিনা। আমরা চাচ্ছি না, কেন এখানে স্নাতক পাশের পাশাপাশি আরও যোগ্যতা দরকার রয়েছে। সমস্ত কিছু আপনাদের বাংলাতে MD360 নিউজ যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের ওয়েবসাইটেই পেয়ে যাবেন, সেই আর্টিকেলের মধ্যে, তা আপনি দেখে নেবেন। আমরা চাচ্ছি না, তাই নো করে দিলাম। 26.2 এটা আমাদের সামনে নো চলে আসছে। এরপর আমরা এই যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে, তাই আমি এখানে অ্যাপ্লাই করলাম না। 27.1 যদি আপনার যোগ্যতা থাকে তো আপনারা অ্যাপ্লাই করে নেবেন, নোটিফিকেশন ডাউনলোড করে আপনি দেখে নেবেন। তারপর হচ্ছে সেভেন নেক্সটে আমরা ক্লিক করব এবং আপনি দেখতেই পাচ্ছেন একটি পপ আপ শো হয়েছে। এই যে ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। তারপর রয়েছে কিন্তু আদার অথেন্টিকেশন, এটি আমাদের কিন্তু পেন্ডিং রয়েছে ফেস অথেন্টিকেশন। এই যে বক্স রয়েছে, বক্সে আমরা টিক মার্ক করব। তারপর রয়েছে কিন্তু আদার ফেস অথেন্টিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ক্যামেরা ওপেন হবে। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে আমরা একটু দেখব ফেস নট ডিটেক্টেড, আপনি একটু দূরে রাখবেন। এরপর আপনি এখানে ব্লিঙ্ক করবেন চোখটিকে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ ক্যাপচার হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের আদার অথেন্টিকেশন সাকসেসফুলি কমপ্লিট। এরপর হচ্ছে সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভেন নেক্সটে ক্লিক করতে ফেস আইডি ভেরিফিকেশন সাকসেস। এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। তো এখানে আমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো আমাদের কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে। এই যে ক্যাপচার লাইভ ফটো, এই ক্যাপচার লাইভ ফটোতে আপনি ক্লিক করবেন। তো ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু ক্যামেরা চলে আসবে। এরপর ক্যামেরার দিকে আপনি ভালোভাবে দেখবেন এবং এই যে আইকনটি দেখতেই পাচ্ছেন, এই আইকনে আপনি ক্লিক করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ফটো কিন্তু আপলোড কমপ্লিট। এবার ওকেতে আমরা ক্লিক করব। তারপর নিচে রয়েছে সিগনেচার, এখানে আপনাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। এই যে এখানে সাইজ দেওয়া হয়েছে 10 KB থেকে 20 KB মধ্যে, JPG অথবা JPG ফরম্যাটে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন। আপলোড ইউর সিগনেচারে ক্লিক করে। তো সিগনেচার আপলোড হয়ে গেলে একটি পপ আপ শো হবে, সিগনেচার আপলোড সাকসেসফুলি। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ফটো এবং সিগনেচার আপলোড কমপ্লিট। যদি আপনি সিগনেচার আপলোড করতে অসুবিধা হয়ে থাকে কিংবা সাইজ তৈরি করতে না পারেন, তো আপনি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনারা আমাকে ফলো করে ইনস্টাগ্রামে আপনারা আপনাদের সিগনেচার ডকুমেন্টস কিংবা HD করে পাঠিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে সেভেন নেক্সট, এই সেভেন নেক্সটে আমরা ক্লিক করব। তো সেভেন নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু একটি পপ আপ শো হবে, আপলোড ডকুমেন্ট সেভ সাকসেসফুলি। ওকেতে আমরা ক্লিক করব। এরপর আপনি দেখতেই পাচ্ছেন প্রিভিউ, আপনি এবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে নিচে রয়েছে কিন্তু সেভেন নেক্সট, এই সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপরে যে বক্স রয়েছে আই অ্যাগ্রি, এই বক্সে আপনি টিক মার্ক করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যা শো হবে আপনাদের সামনে ক্যাপিটাল স্মল নাম্বার থেকে নাম্বার যা রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু নিচে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের আবেদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে পারবেন। যদি আপনারা SC ST কিংবা EWS কিংবা মহিলা প্রার্থী কিংবা PWBD প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে না, এবং যারা জেনারেল কিংবা OBC প্রার্থী তাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনাদের কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, পেমেন্ট করতে হবে। এই যে মেক পেমেন্ট রয়েছে, মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে কোটাক মহিন্দ্রা ব্যাংক কিংবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেমন একটি সিলেক্ট করবেন। এরপর পেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে, অর্থাৎ পেমেন্টের গেটওয়ে, যেখানে আপনি SBI নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি UPI কিংবা QR কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনি যখনই পেমেন্ট করে দেবেন আপনাদের পেমেন্ট কিন্তু হয়ে যাবে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আপনি দেখতেই পাচ্ছেন হোম পেজ অর্থাৎ ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি আপনার তথ্য জানতে পারবেন। এই যে নিচে রয়েছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি উপরে দেখতেই পাচ্ছেন মাই অ্যাপ্লিকেশন হিস্ট্রি, এই মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করে এরপর আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে পারবেন। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন নিচে রয়েছে রেজাল্ট এবং উপরে একটি লোগো রয়েছে, এই লোগো এখানে ক্লিক করে এরপর এডিট ডিটেলসে ক্লিক করে আপনি আপনার তথ্য কিন্তু আপডেট করতে পারবেন। এখন এমন হতে পারে যে আপনি অনেক আগে এখানে আইডি তৈরি করেছেন, বর্তমানে আপনি
মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন পাস করেছেন, তাহলে আপনি আপনার তথ্য এখানে কিন্তু এক কথায় আপডেট করতে পারবেন। তো এইভাবে আপনি আপডেট করে নেবেন, এডিট ডিটেলসে ক্লিক করে সেটিং রয়েছে, সেটিং দিয়ে আপনি লগ আউট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এসএসসি সিজিএল পদে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেকে জানিয়ে দিন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।